এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা খাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি। আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, বড়কালীন কনসেপ্ট। বা একটা হচ্ছে চিরস্থায়িত্ব, ক্ষমতা, যে ক্ষমতার ব্যাপার, এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের। সূরা আরাফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, পড়ে দেখেন সূরা আরাফ। আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে। তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদমের সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে বলছে। তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে, তাই এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছে? কোরআন পড়ে আয়, পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপল সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা ধরি না হয়, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, বুঝে দেখেন চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক। তারা কিন্তু মুসলিম ছিল না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, তার আগের সময় করো, ওই সময়ে যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছে। আবার বলছি 1000 বছরের শেষ। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহিশা কাজ করে তারা বলে ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহিশা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, এর নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক করেন। তো আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলে, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নম্বর আপনার মাদক, ঠিক আছে, 5 যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ কৃতজ্ঞতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট
তাও নয়, এবং এই যুগে এটাই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হবো? এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে। আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে, আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে, ম্যাথামেটিক্স দরকার আছে, সায়েন্সের দরকার আছে, আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে, অর্থনীতির জ্ঞানের দরকার আছে, পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে, জিও পলিটিক্স দরকার আছে। এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে? এই কথাটা অনেকে নেগেটিভলি নেয়, কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না। আমি আমার কনসেপ্ট লালন করি, আমি এতটুকুই বলছি। এবং যারা শিক্ষিত মহল আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, যারা দেশ সম্পর্কে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, উম্মা নিয়ে ভাবেন, তারা কিন্তু আমার সাথে একমত হবে চাপ যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন। এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়েতে চলে আসতেছেন কেন? জেনারেল লাইনে পড়েন, আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না। সবাইকে কি আলেম হতে হবে? সবাইকে মুফতি হবে, মুহাদ্দিস হবে? অর্থনীতিবিদের দরকার আছে না? পলিটিশিয়ানের দরকার আছে না? ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না? সব সেক্টরের মানুষের দরকার আছে। আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে, ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করবেন, পারবেন না? একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই? একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনৈতিক কোনো বিধান চালু করেন, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? তো সবাইকে কি বক্তা হতে হবে? সবাইকে আলেম হতে হবে? এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনি জনপ্রতিনিধি হবে, নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে। এইভাবে আমরা একটা জাতি গঠন করব, এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত। একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা, একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা, আবার একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাহকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি, আমাদের দ্বারা যদি কিছু নাই হয়, অ্যাটলিস্ট আমাদের সন্ততি যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে না, আমিন। আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই। ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয়, অন্য কোনো জায়গায় করা হয় না। যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন একদম। ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকে উপরে আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সেই জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমি আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালাও হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নেই। সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে। আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন?
বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটাকে বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই ব্যাস ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরও ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা ওর এক মানের না। এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি, এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা হচ্ছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা মগ, এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটোবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, চোখা ঘুমালো, পাড়া চুরালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন, তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুরালো, পান ফুরালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, তো ইতিহাস পড়তে হবে। চোখা ঘুমালো, পাড়া চুরালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য। কীরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি আর কি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পরে দেখবেন ব্রেটন উড কনফারেন্স হয়েছে। মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসাবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য, এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কিছুটা বুঝেন না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কীভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দেবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল। মানে নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সব কিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরও আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বোঝালো, ইয়া শেখ, আরবদেরকে বোঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না। তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্ট আরবকে দিয়েছে, ঠিক আছে? এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল, বলেন রাহিমাহুল্লাহ।
উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হচ্ছে। সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাবাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজের মধ্যে চলে গেলেন। এগুলো জেনে বুঝে আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে, জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কীভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না, এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলে অনেক সময় আপনি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই। সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে। তারা বুঝাতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফ আর জাল আকিদা আছে, এটা আপনার সামনে সহিতে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না। এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহি থাকে না। এখন আসেন, তুমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে। এখানে বাদশা ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকে কিনবো, আপনাদের গালফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন নাই? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবে না, লিখে নেন, দিবেন। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো তাআলিলাহি, তেল নিয়ে যাও, খালাস, কুল্লু খালাস। এটা বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বলা যায় মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সির লিডার। এবং ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবন। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতায়েনা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না নাজায়েজ। এটা আপনারা ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে, এখন শোনেন এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি। আদতে এতে পশ্চিমাদের লাভ কী হয়েছে শোনেন। আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়, আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরাই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন তো যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো। এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখানে রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। একটা ছেলে, একজন মনে করেন যে
মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে। তো এই যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয় নাই। আল্লাহ পাক বলেছেন, এ লূত, তোমার কম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলের ছেলের সাথে জেনা করে নাই, মেয়ে মেয়ের সাথে জেনা করেন। ওই যে প্রথম তাগতের করা পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও টিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নাইকে ওদের রেডিমেড ভাড়া করা থাকে পর্ন স্টারগুলো, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি। এই নায়িকা থাকে, ওরা ওদের নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো শিখলো। তো তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লূত, তোমার কম এমন কাজ করলো যে কম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেন আদেশ করলেন, তিনি দাওয়াতে কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বললো, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। তার স্ত্রী তার কথা শুনবো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এইখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, সুন্দর বালকের রূপে। টকটকে অনেক সুন্দর বালক থাকে না, দেখতে মিষ্টি মিষ্টি। এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকাতে থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম। শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দেব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আর বলছেন, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এইটাই হচ্ছে কথা। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ভ্রু প্লাক করে, এরাও তার অন্তর্ভুক্ত। যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে, তারাও এর অন্তর্ভুক্ত। যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শানিত করে ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে
বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর ইসরার সমস্যা এক নয়। ইসরার সমস্যাটা জন্মগত সমস্যা। এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়ের হাত থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয় তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থা। তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে আমরা এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে। ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো। সামন থেকে আসবো মানে কি? স্পষ্ট কুফর শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর শিরক। পিছন থেকে আসবো মানে কি? এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দেবে, নিঃস্রোতে ধোকা খাওয়াই দেবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন গ্রুপ রাগ করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। তো একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করতে হচ্ছে। দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5-6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগে। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা, জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছিল আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করবো? আল্লাহ বলছে মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করবো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল, নবীর পাশে থাকলো, তার খেদমত করলো, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি তাকে জাহান্নামে দেখছি। কোথায় দেখছি? অপরাধ কি ছিল জানেন? তাকে জিজ্ঞাসা করা হলো, কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। গনিমতের মাল বুঝেন? যুদ্ধ লব্ধ সম্পদ। এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে। এই একটা চাদর আত্মসাৎ করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান্নামে চলে গেল। নাউযুবিল্লাহ। নিয়াতে খেলাস, এগুলা কি জিনিস, কেমন করে বোঝাবো? এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। কোরআন এবং হাদিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা, ভাষা, বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই। আমার মনে হয় না যে কোরআন এবং হাদিসে যা আছে হুবাহু এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে। কিয়ামতের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই। বুঝতে পারি পড়লে, কিন্তু বোঝাতে পারি না। তো এই হচ্ছে বাস্তবতা। কোথায় কি করেছো? আমার পুরো জীবন দিয়ে দিয়েছি। মিথ্যা কথা। তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় বীর বলবে, জাহান্নামে যাও। সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আরেকজন ব্যক্তি দানশীল, অনেক দান করেছে, দাতা হাতেন তাই, দান করতে করতে অবস্থা খারাপ। আল্লাহ পাক বলবেন, কি করেছো? সব সম্পত্তি দান করে দিয়েছি। মিথ্যা কথা বলছো। এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে, জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তি, কি করেছো? দিনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ ছিলাম, আলেম ছিলাম, কারি ছিলাম, বক্তা ছিলাম, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দিনের পথে ডেকেছি। আল্লাহ বলবেন, নাউযুবিল্লাহ, আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, হাফেজে কোরআন বলবে, কারি বলবে, শায়েখ বলবে, ইত্যাদি ইত্যাদি, জাহান্নামে যাও। এত সহজ না ভাই। প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা, ইখলাস ঠিক করা, কলব আগে পরিষ্কার করা। কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, তাই না, যাকাত দিচ্ছেন, এগুলো তো ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন। কিন্তু আপনার অন্তর, কলব, আত্মা বলে একটা কথা আছে। এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা। এই আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, লোক দেখানো বিষয় থাকে, অন্যের গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি থাকে, বিদ্বেষ থাকে মনের মধ্যে, এটা কিন্তু ভিতরের ব্যাপার, তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই মনের মধ্যেই যদি ঈমান থাকে, ঈমানকে ধরা যায়? কঠিন তরল বায়বীয় বোঝা যায়? এটা কলবে, রুহের ব্যাপার। এই রুহের মধ্যে যদি কলবে ঈমান থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত থাকে, তাওয়াক্কুল থাকে, আনুগত্য থাকে, বিনয় থাকে, এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মূল বিষয়টা কিন্তু ভেতরে, তাই না? মূল বিষয়টা কিন্তু ভিতরে। আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয়। বাহ্যিক লেবাস পোশাক কেমন, আপনার বাহ্যিক আমল কত সুন্দর, এটার চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন। আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না। আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে। আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন, ভিতর তত বেশি পরিষ্কার হবে। যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই দিয়ে দিতেন, কোরআনের সূরাগুলো দিয়ে দিতেন, বাসায় গিয়ে পড়ে নিও, এমনটা ছিল? বরং সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন, পড়ে থাকতেন, 5 ওয়াক্ত নামাজে আসতেন, তার আশপাশে থাকতেন, তাকে দেখতেন তিনি কেমন, তিনি কিভাবে হাঁটেন, কেমন করে চলাফেরা করেন, কেমন করে কথা বলেন, কেমন করে নামাজ আদায় করেন, কিভাবে মানুষের সাথে মেশেন, এগুলো দেখে দেখে তারা শিখেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতেন, তার ওঠা বসা চলাফেরা এমনভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি, এবং দেখা যেত মানে বাচনিকভাবে ওঠা বসা মুআমালাত সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করার চেষ্টা করছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের চেহারার মধ্যে একটা মিল ছিল। এমনকি ওদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয়, তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। যখন আপনি একসাথে থাকবেন, একজন আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন, আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে
যে কলবের পরিবর্তনটাই মূল। আর এই কলব পরিবর্তিত হবে তখনই, আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন। এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায়? যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা হলেও ভিতরে আল্লাহওয়ালা নন, এটা বাস্তবতা। কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে। আপনাকে খুঁজে বের করতে হবে, এবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সেরকম ওস্তাদ, সেরকম আলেম, সেরকম আপনারা যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামায়ে কেরাম মিলিয়ে দিন, যাদের সোহবতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াত আপনার জন্য পড়া হবে না। যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসবেন তখন এই আয়াত তাকে পড়ে শোনানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এর এক পর্যন্ত না। আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির। দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির, টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, অস্থিরতা, একটা পাইলে আরেকটা পাওয়ার মোহ, এগুলো দিয়ে ভর্তি। যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে। মাদক খাবেন, কলব দূষিত হয়ে যাবে। জেনা করবেন, কলব দূষিত হয়ে যাবে। পর্নোগ্রাফি দেখবেন, কলব মরে যাবে। নামাজ আদায় করবেন না, কলব মরে যাবে। যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন, কলব মরে যাবে। বেশি কথা বলবেন মানুষের সাথে, কলব মরে যাবে। বেশি জোরে জোরে হাসবেন, কলব মরে যাবে। বেশি খাবেন, কলব মরে যাবে। বেশি ঘুমাবেন, কলব মরে যাবে। এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলব মরে। কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে, কলব দুর্বল হয়ে পড়ে। বেশি কথা বললে কলব মরে যায়। খেয়াল করে দেখবেন, বেশি মানুষের সাথে মিশবেন, আপনি দূষিত হয়ে যাবেন। বেশি বেশি খাবেন, ওজন রসিক হবেন, কলব দূষিত হবে, মাশাআল্লাহ পেটও একটা বের হয়ে যাবে। সুন্নতের বয়ান করে বেড়াবে, নিজের বডিতেই সুন্নত নাই। কথা বুঝতে পারেন নাই? জাতির কাণ্ডারি সুন্নতের বয়ান করে বেড়ায়, নিজের বডির মধ্যেই সুন্নত নাই। এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাশাআল্লাহ, এক পাক দৌড়াতে বলেন জিহাদের মাঠে শেষ, উল্টে পড়ে যাও। খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন, দেখবেন শেষ, মাশাআল্লাহ দম শেষ। এদিকে মাশাআল্লাহ জাতির কাণ্ডারি হয়ে বসে আছে, ফিজিক্যালি ফিট না, কারণ ওজন রসিক বড়ি বের হয়ে গেছে। যত বেশি খাবেন কলব মরে যাবে। সিরিয়াসলি বলছে, খান বেশি বেশি, দেখবেন কলব মরে গেছে। রমজান মাসে রোজা রাখেন না? রোজা রাখলে মনটা প্রশান্তি লাভ করে না? রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, অন্তরে একটা শান্তি চলে আসে। এখন ইফতার করতে গিয়ে আপনি 20টা আইটেম নিয়ে বসেন, কলব মরে যাবে। ইফতার করার সময় 20টা আইটেম নিয়ে বসেন, 20টা আইটেম বক বক করে খান, দেখবেন যে আপনার ওই যে রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে। সেহরিতে আপনি 10টা আইটেম করেন, দেখবেন আপনার কলবের যে নূর নষ্ট হয়ে গেছে। এটা খুব মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেতেই যদি হয় পেটটাকে 3 ভাগ করে খাও। আর এই সুন্নাহগুলো হাদিসের পাতায় আছে, বাস্তবতা আসলে এমন নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে, বাস্তবে নাই। যেমন গনিমতের মাল, বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন না। যেমন একাধিক বিয়ে, কোরআন হাদিসে আছে, বাস্তবে দেখতে পারবেন না, খুব কম। কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার পাখা চোখে দেখবে, চরিত্র খারাপ। একটা নিয়ে আপনি আবার 10টার সাথে খষ্টি নষ্টি করলে কোনো সমস্যা নেই, আবার বিয়ে না করেও 10টার সাথে খষ্টি নষ্টি করলে কোনো সমস্যা নেই। মানে বাস্তবতা আর কোরআন হাদিস পুরা ডিফারেন্ট। দেখবেন খাওয়ার সুন্নাত কোরআন হাদিসে আছে, বাস্তবে পাবেন না। খুব কম মানুষের মধ্যে আছে, এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি তাদেরকে পাবেন না, তারা এইসব অনলাইনে আসে না। আল্লাহওয়ালা যে মানুষগুলো আছেন আমার কাছে ছড়িয়ে আছেন, যাদেরকে আমরা চিনিও না, হয়তো অনেকে নামও জানি না, তারা কখনো এভাবে পাবলিকলি আসেন না। তারা সেলিব্রিটি নন, তারা পরকালের সেলিব্রিটি। পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি। দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই। তাই দুনিয়ার এই বিষয়গুলোকে নিয়ে এত বেশি মত্ত হবেন না। আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম। আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায়, এগুলো বাধা। আত্মশুদ্ধিও আসবে কখন? পড়বেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন, দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন। যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার কলবে, মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে, আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন। প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন। এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন। এভাবে আল্লাহকে পান, এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন। কিছু হলে হুজুর ডাকতে হবে কেন? আপনার বাবা মারা গেছেন, হুজুর ডেকে কি দোয়া করবে? আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো? আপনি বুঝবেন, আপনি দোয়া করেন। হ্যাঁ, দোয়া চাইতে পারেন, আপনি দোয়া করা কোনো খারাপ কিছু না, কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কী জিনিস। আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি, এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে। তো এগুলো করলে আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আরও বেশি 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 কবর জিয়ারত করতে পারেন, কলবে নূর আসবে। কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয়, এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলবটা মনটা নরম থাকবে। একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন। আল্লাহর পথে যত সফর করবেন, আল্লাহর নিদর্শনগুলো দেখবেন, আল্লাহর তাওহীদ চিনতে পারবেন। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সূরা হজের মধ্যে আছে, সফর করলে তোমার মৃত কনদ জীবিত হবে, এটা বলা আছে। সফর করলে মৃত কনদ জীবিত হবে। বেশি বেশি দরুদ শরীফ বাড়িয়ে দেন, আর দান সদাকা বাড়ান। দান সদাকা বাড়ান, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, রোজা রাখেন। আমি হয়তো বলছি, আমি হয়তো বেশি রাখতে পারছি না, আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন। আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণভাবে রমজানটা কাজে লাগাতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দেন, আমিন। ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এতিমের মাথায় হাত বোলান, সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন, দায়িত্ব নেন বিধবার। এতিমের দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন। আপনাকে আল্লাহ পাক এমন পুরস্কার দেবে ইনশাআল্লাহ, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে, বিধবার দায়িত্ব নেবে, দেখাশোনা করবে, তাকে আল্লাহ পাক এভাবে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে। যার মন যত বেশি সফট, তার মনে তত বেশি আল্লাহর নূর নাজিল হবে। যার কলবে আল্লাহর নূর নাজিল হবে, সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে, আল্লাহর নূর আল্লাহর কান দিয়ে শুনবে, আল্লাহ পাকের রুহানিয়ত তার ভিতরে আসবে, আধ্যাত্মিকতা আসবে। এখন এখানে দুইটা দল, আপনাকে আমি তিনটা গ্রুপ সম্পর্কে বলছি, খুব ভালো করে মনে রেখে শোনেন। এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিব অনলাইনে, যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে এর অনেকের উত্তর এখানে চলে আসবে এই তিনটা লাইনে। এই ইমানের 6 পিলারের মধ্যে মনে বিশ্বাসটা হচ্ছে মূল শেকড়, ঠিক আছে? মনে বিশ্বাসটা মূল শেকড়। মুখে আপনি স্বীকারও করলেন, মনে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। আর কাজের যে ব্যাপারটা, কাজের বাস্তবায়ন, এটাকে আমরা বলি ফুরু বা শাখা প্রশাখা। কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, গোনাগার হতে পারে, গোনা হয়ে যেতে পারে, কেউ সুদ খেয়েছে, কেউ জেনা করেছে ইত্যাদি। মানে গোনার কারণে আমরা কাউকে কাফের বলবো না, গোনার কারণে কবিরা গোনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। এখন এখানে দুটো দল এমন হয়েছে যে যারা এই আকীদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গোনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। ভালো করে বোঝেন ভাই, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। যারা এই বিশ্বাস করে যে কবিরা গোনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এদেরকে আকীদাগত উসুলের ভাষায় আমরা বলি খারেজি। খারেজির সংজ্ঞা শুনলেন আছে? কাদেরকে বলে খারেজি বলেন? যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে। কি কথা? তাদের রক্ত সম্পদ হালাল মনে করে। বলেন তো পুরা বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে এই যে গুনাহগার জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোনো আইন বলেছে এটা কাফের বের হয়েছে? কেউ বলেছে কখনো? তাহলে এটা কোত্থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসলে দেয়। আপনি আকীদা তাওয়াহিদ বইয়ের মধ্যে পড়ে দেখেন এই ডেফিনেশনটা দেওয়া আছে যে যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে, এদেরকে বলা হয় খারেজি। পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কেউ কখনো খারেজি হয়ে যায় না, একদম মুখের উপর জবাব দিবেন।
শাসকের সামনে দাঁড়িয়েও, জালেম শাসকের সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা বলে সে খারেজি হয়ে যায় না। কথা বুঝতে পারেন? জালেম, ফাসিক, মুশরিক, মুনাফিক, কাফের যদি থাকে উপরে, তার সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা না বলে এবং তার জুলুমের প্রতিবাদ করে, সে কোশ্চিনকালেও খারেজি হয়ে যাবে। যদি এই সংজ্ঞা অনুযায়ী কেউ খারেজিকে খাওয়া নিয়মটাকে নিয়ে আসে, তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কি বলবে বলেন? তা ইয়েজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওদেরকে কি বলবে? যারা হাররান যুদ্ধে ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওদেরকে তারা কি বলবে? হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে সাহাবীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে তারা কি বলবে? ওদের সংজ্ঞা অনুযায়ী তাহলে এই সাহাবীরাও খারেজি? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যে চারটা পয়েন্টগুলো বুঝতে পারছেন কি? ইয়েজিদ আক্রমণ করছিল মদিনাবাসী প্রতিহত করেছে। ইয়েজিদের সামরিক আগ্রাসন মদিনাবাসী অস্ত্র দিয়ে ঠেকিয়েছে। তাহলে কি শাসকের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা খারেজি হয়ে গেছে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়েজিদের পরবর্তী এর আক্রমণ করে মক্কা মিনজেনিক দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অস্ত্র নিয়ে প্রতিবাদ করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি খারেজি? খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে জিজ্ঞাসা করেন, যাদেরকে কোনো একটা নাম দিলেই খারেজি হয়ে বের হয়ে চলে যাচ্ছে। আব্দুর রহমান, তার আকিদা কেমন? ওয়াজ শোনা যাবে না, খারেজি। আব্দুর রহিম, তার আকিদা কেমন? ওয়াজ শোনা যাবে না, জামিয়া। অমুক আর কি নাম আছে বলে দেখা দুটো নাম, রহিম করিম, তাদের ওয়াজ শোনা যাবে না, শোনা যাবে না, কারণ তারা খারেজি, মুরজিয়া ইত্যাদি। তো আমাদেরকে আজকে আমি স্পষ্ট করে বোঝালাম যে খারেজি আকিদা কাকে বলে। এটা ইমানের সাথে সম্পৃক্ত, আকিদার সাথে সম্পৃক্ত। যদি কোনো মুসলমান, আপনি, আমি বা যে কোনো দল, যে কোনো জামাত, যেই হোক, তারা যদি মেনে বলে যে কবিরা গুনাহ করেছে, এরা সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, জেনা করেছে, আল্লাহ যদি আইনও বাস্তবায়ন করেছেন, সবাই কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করা যায়, তাহলে অবশ্যই এরা ফেরে। এই কথাটি কেউ বলেছে বাংলাদেশের মাটিতে যে বাংলাদেশের মুসলমানরা যে সুদ খায়, বাংলাদেশের মুসলমানরা ঘুষ দিচ্ছে, বাংলাদেশের অনেক বড় বড় নেতা দুর্নীতি করছে, এরা এই কবিরা গুনাহগুলো করার কারণে সব কাফের হয়ে গেছে, তাদেরকে মারো। এই কথার আবার থেকে কখনো শুনেছেন? অন্য কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? আর এটা কত বড় তারা চিন্তা করে। এরা মানুষকে বিতর্কিত করতে, কথা বানাতেও মানে বাদ রাখে না, এখন কথা বানাই চালু করে দিয়ে। আমি এটা নিয়ে আরেকদিন একটা লেকচার দেবো ইনশাআল্লাহ, যে কোন কোন জায়গায় তারা খেয়ানত করেছে। এখন আমাদের এখানে বলতে হচ্ছে, কারণ হচ্ছে না বলে নীরবতাকে, ভদ্রতাকে এবং আমাদের সবরটাকে এরা দুর্ভাগ্যতা মনে করছে। ঠিক আছে, আমরা সবর করছি দীর্ঘদিন, সবর করেই যাচ্ছি, কিছুই বলছি না, ঠিক আছে, আস্থা থেমে থাকছে না। তাহলে আজকে বুঝলেন ইমানের পিলার কয়টা ভাই? 6টা। 6 পিলারে আমি প্রথমে মনে বিশ্বাস করব, তারপরে মুখে স্বীকার করবো এবং কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, সে কি কাফের হয়ে যাবে? তার তওবার দরজা খোলা আছে, সে আবার তওবা করে ফিরে আসলেই মনে ইনশাআল্লাহ। আবার একই সাথে কেউ যদি শুধুমাত্র বলে আমি মনে বিশ্বাস করেছি, না এটা মুখে পড়েছি, ব্যাস, আবার আমলের দরকার নাই, এমন যদি কেউ বলে যে আমল করারই দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হন জায়গায় কিচ্ছু লাগে না, আমি তো মনে বিশ্বাস করি আল্লাহ আছে, আমি তো বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই আকিদা যাদের থাকে, এই ওয়াক্তের পরে বেরোছি, এরকম বিশ্বাস যদি কারো থাকে, এদেরকে বলা হয় আকিদাগত পরিভাষায় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে শৈথিল্যতাবাদী। কি অর্থ? খারেজি অর্থ যেমন চরমপন্থী, এটা হচ্ছে কি শৈথিল্যতাবাদী। তাহলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদাটা কি হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদা হচ্ছে যে ঈমান এর মূল হচ্ছে আপনার বিশ্বাস এবং স্বীকৃতি, কাজ হচ্ছে শাখা। কাজে ভুল ত্রুটি হলে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যাবে না, ওর তওবার দরজা খোলা আছে, সে দুর্বল তওবা করে ফিরে আসতে পারে। শেষমেশ সে কোনো অবস্থায় মৃত্যুবরণ করবে, সেটা আল্লাহ। আর কবিরা গুনাহর কারণে আমরা কোনো মুসলমানকে কখনোই হত্যাযোগ্য বলব না। কিন্তু পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়া নিচে কোনো সম্পর্ক থাকে না। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর, তারপরে বড় বড় সাহাবী যারা ইয়েজিদ বাহিনীর এগেইনস্টে লড়েছে, তাদেরকেও তো খারেজি বলে দিবে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে এত বেশি, মানে গাজায় ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যারা ছোট ছোট রকেট লাঞ্ছন দিয়ে প্রতিবাদ করছে, এরা ওদের কাছে বাজে আকিদার এবং খারেজি এবং জঙ্গি ইত্যাদি।
কিন্তু ইয়েমেনের শিশুদেরকে যারা বোমিং করে 3-4 বছর ধরে হত্যা করলো, এরা আমাদের কাছে কিছু নেই। বুঝতে পারেন কথা? ইয়েমেনে বোমা হামলা চালানো হয় না, অতি বিদ্রোহী ওমানের নামে কত বছর, বছরের পর বছর। শুধুমাত্র পড়েন, অনলাইন সার্চ করেন, এই ঘটনার কারণে প্রায় লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা গেছে। এটা কোন দিক থেকে জায়জ হলো? যদি অসুমতি প্রতিবাদ জায়জ না হয়, এটা কোন দিক থেকে জায়জ হচ্ছে? শেষ করে দিই, এবার আসেন। কি আপনাদের কষ্ট হচ্ছে? না, আরে 10 মিনিটের বেশি সময় নেবেন চান, হাদিসে শেষ করে দিচ্ছে। তাহলে ইমানে কয়টি বার শিখেছে? ইসলামের এই ব্যক্তি বলছে সাদা, আপনি সত্য বলেছেন। কোন ব্যক্তি মনে আছে ব্যক্তির কথা? ওই ব্যক্তির গায়ে কাপড়ের নাম কি? চুল কেমন? বসেছে কেমন করে? হাত কোথায়? হাদিস কত সূক্ষ্মভাবে এসেছে। এবার তিনি তৃতীয় প্রশ্ন করছেন, এটা আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেক ভাইয়ের জন্য না। তিনি বলছেন আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? 3 নম্বর কোশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি হয়তো অনেকেই বোঝেন না, আমি বুঝে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইন লাই তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাচ্ছে না, আছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে রাখবে অবশ্যই আল্লাহ দেখতে পেয়েছে। কেন ইয়াংদের কথাটা বললাম শুনে, আমরা অনেক সময় একটা ফ্লোতে থাকি, ইবাদত করি, ছেড়ে দেই, এই ইবাদত করি, আবার পাওয়া পাওয়া যায়, আবার এটা, আবার সেটা, অস্থিরতা। স্থির নাই। আমরা যদি এই হেসান ঠিক থাকতো আমাদের, মানে আল্লাহ সবসময় আমাকে দেখছেন, সবসময় আল্লাহ হাজির, সবসময় নাজির, এই চিন্তাটা থাকলে আমরা পশ্চিমকালেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম। আমরা পশ্চিমকালেও কোনো মেয়ে নিয়ে ঘুরতে পারতাম না। আমরা পশ্চিমকালেও ওদেরকে নিয়ে কফি খেতে পারতাম, ওদের সাথে চ্যাট করতে পারতাম না। এই প্রবলেমগুলো আমাদের ইয়াংদের ইমানের জাজবাটা কমাই দিচ্ছে। পশ্চিমকালে আপনাকে হাজির নাজির জানলে, ইহসান থাকলে কেউ বরং দেখতে পারতাম না। একইভাবে আমরা বড়রা যারা, আমরা যদি আপনাকে হাজির নাজির জানতাম, আমরা পশ্চিমকালে সুদ খাইতে পারতাম না, লাভে কম দিতে পারতাম না। আবার রাজনীতিবিদ যারা আছেন, আপনারা যদি আল্লাহকে হাজির নাজির জানতে, কোনোদিনও আল্লাহ আমাদের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারতেন না। কোনোদিনও আপনি দুর্নীতির আশ্রয় দিতে পারতেন না। যারা প্রশাসনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আর অনেক বড় বড় সেক্টরে আছেন, আমাদের দেশের প্রধান সমস্যাটা কি বলেন? সারা দুনিয়া জানে আমাদের দেশের মূল সমস্যা কি। আমাদের দেশের মূল সমস্যা দারিদ্রতা নয়, আমাদের দেশের মূল সমস্যা কৃষি জমির অভাব নয়, জিডিপি কমে যাওয়া নয়, আমাদের জনসংখ্যা কম নয়, আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা কম নাই, বিশ্ববিদ্যালয় কম নাই, শিক্ষক কম নাই, মসজিদ কম নাই, মাদ্রাসা কম নাই, সবই আছে আমাদের ইনশাআল্লাহ। একটা এনভায়রনমেন্ট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা সত্যিই শোনার বাংলা বলবে দৌড়ি কোথায় মুশকিল ভাই। হ্যাঁ, আপনারা একটু পড়াশোনা করি, এগুলো সে বসেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সত্যি কিনা অবশ্যই এটা শহর বাংলা। হ্যাঁ দেখেন, এখানে আপনি সব কিছু ফসল ফলাতে পারবেন, কৃষি, তারপর এখানে গ্যাস আছে, গ্যাস আছে মানে নিচে তেল থাকবে, আর তেল যখন বেরোবে সব অনেকে আসবে আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, পশ্চিমবঙ্গ দৌড়কে আসবে। চলো ওখানে, যদি তখনকার গভর্নমেন্ট বলে না দিব না তেল, ওই গভর্নমেন্টকে সরাই দিবে ওরা হচ্ছে এই বিশ্বের রাজ্জা। এই রাজ্যের মানে সেই দাজ্জাল না, এই দাজ্জাল বললাম বলা হচ্ছে দাজ্জাল সবার অর্থ প্রতারক। দাজ্জাল মানে কি? প্রতারক। এরা হচ্ছে পুরো বিশ্বের প্রতারক সভ্যতা। এরা যে কি করে ফেলছে জায়নিস্টরা, মানে এদেরকে ঘিরে অনেক দাঁড়িয়ে। আমি বলছি না যে গভর্নমেন্টের কোনো ভালো মানুষ নাই।